কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমরা যাচ্ছি অব্র ভাইয়ের সাথে দেখা করতে। তো পাম্পে থেকে তেল নিলাম, আমি নিলাম 400 টাকার আর নাহিদ নিল 200 টাকার। এই জায়গাটা শর্ট ছিল, কিন্তু শর্টটা আমার বলছিল না, তাই আমি আবার শুনে নিলাম। তো নাহিদের তেল নেওয়া শেষ হলে আমিও তেল নেব। এভাবে একটু আর কি ফাজলামি মানলাম, আবার অনেকক্ষণ ওয়েট করে রাখলো আমাদের ওই জায়গায়। নাহিদের তেল নেওয়ার পালা শেষ, এবার আমার তেল দেওয়ার পালা। নাকি 50 টাকা তেল দেবে? পাগল, 400 টাকার তেল নেবো। 400 ও নাকি 50 টাকা তেল নেবেন কিনা আবার? 400 চলে কয় টাকা দেন? নাহিদ আমার আবার একটু আর কি মারলে, আর কি মারে একটা কথা বলে। তো যাই হোক, আপনাদের শোনা লাগবে না। তো আমরা তেল নেওয়া শেষে আমাদের এই যে যশোর শহরের যে ভিউ, সে কথা বললেই নয়, এটা দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে। কে কে যশোর শহরকে ভালোবাসেন সবাই জানাবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। তো সামনে আমাদের সেই মনিহার, যে বিখ্যাত যশোরের যে বিখ্যাত ভাইরাল মনিহার, এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা কে কে মনিহারে আসছেন সবাই একটু জানাবেন। যশোরের সবচাইতে বিখ্যাত হল মনিহার হল। এই হল আপনাদেরকে খুব ভালো আনন্দদায়ক দিবে। আপনারা আসবেন সবাই মনিহারে এসে আনন্দ উপভোগ করবেন। আমরা মনিহার হল অতিক্রম করে আমরা যাব অব্র ভাইয়ের সাথে দেখা করতে। তো সামনেই তো বুঝতে পারছেন, রাস্তায় অনেক জ্যাম ছিল, জ্যাম কাটিয়ে তারপরে আমরা আমাদের গন্তব্য স্থানে যাব। পথের মধ্যে নাহিদরে হারাই ফেলেছি। নাহিদ এখন সামনের দিকে হয়তো বা চলে গেছে, কি জানি না কোথায় গেছে। তো সামনে গেলেই বুঝতে পারবো। এই তো আমরা আমাদের গন্তব্য স্থানে, এই যে অব্র ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। অব্র ভাই আমাদের জন্য ওয়েট করছিল, আমরা খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাইরে আবার ফোন দেওয়া হলো। ভাই ফোন দিলে ভাই ফোন রিসিভ করে বললো, ভাই এই পাশে আসেন, আমি এই পাশেই রয়েছি। এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে কিছু ভাই বেরাদার আসলে তারা সেলফি তোলে। তারপর আমরা আমাদের গন্তব্য স্থানে যাব। ভাই বললো যে ওই পাশে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওই জায়গায় যাবো, ওই জায়গায় গেলে ভালো হবে না। তো আমাদের ভিডিও কাজের জন্য যেহেতু আসছি, সেহেতু আমরা আমাদের ভিডিও কাজের জন্য ওই ব্রিজটাই খুব ভালো হবে না। এখান থেকে সেলফি তোলা শেষ হয়ে গেলে আমরা বললাম, ভাই তা চলেন আমাদের কাজে, আমরা যে জায়গায় যাবো সেই জায়গায়। ভাইয়ের R15 নিয়ে ভাই বের হচ্ছে, আর আমরা আমাদের বাইক নিয়ে আমরা এখন বাইকে উঠবো। ভাই বললো ঠিক আছে, তাহলে চলেন আমরা আমাদের গন্তব্য স্থানে যাই। আর ওই জায়গায় বেশিক্ষণ দেরি না করে আমাদের গন্তব্য স্থানে আমরা চলে গেলাম। অব্র এলাকা অনেক সুন্দর, আর এলাকার মানুষের কথা না বললে নয়, তারা অমায়িক লোক। আসলে বোঝা যায় না যে মানুষ এত ভালো আর এত সুন্দর। এই তো আমাদের সে গন্তব্য স্থান, আমরা সেই ব্রিজে এসে দাঁড়ালাম। তারপর সবাই বাইকেতে লেবে সবার সাথে পরিচিত হলাম। আমাদের সাথে ছিল অব্র ভাই, লিমন ভাই, সৌভ ভাই, আরো ছোট ভাই রাজু ছিল, নাহিদ ছিল। নাহিদ আমার সাথে একটু আর কি ফাজলামি মারছিল। ভাইয়ের সাথে আগে ফোনে মাঝে মধ্যে কথা হতো, কিন্তু ভাইয়ের সাথে আমার ডাইরেক্ট কোনোদিন দেখা হয়নি বা কথা হয়নি। এই ফার্স্ট টাইম ভাইয়ের সাথে আমার ডাইরেক্ট দেখা হলো এবং কথা হলো। কিছুক্ষণ আর কি ফাজলামি মারার পরে এবার আমাদের ভিডিও কাজ শুরু। তো ভিডিও করার সময় দেখলাম উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, কিছু পাখির ইনসাইটমেন্ট নিলাম। নেওয়ার পরে কিন্তু আবার অন্য একটা জায়গা আছে, সেই শ্মশান মোড় না কোন জায়গায়, সেই জায়গায় গেলাম। সেই জায়গায় যাই কিছু ভিডিও শট আছে। তো সবাই বাইক রেস দিচ্ছে, আমার বাইকটা একটু নর্মাল, এই জন্য আমি আর রেস দিতে পারলাম না। তো এই জায়গায় দেখেন নাহিদ বসে পড়েছিল, কারণ একটা ভিডিও শট ছিল যে অ্যাক্সিডেন্ট নিয়ে তার, কিন্তু অ্যাক্সিডেন্টটা সত্যি অ্যাক্সিডেন্টের মতন হয়েছিল, কারণ ওর হাতে খুব ব্যথা লাগছিল। তারপর দেখছিল রিভিউ করে যে ভিডিওটা কেমন হয়েছে আর কি রকম হয়েছে। ওখান থেকে ভিডিও শেষ করে আমরা খাওয়া দাওয়ার স্থানে চলে আসলাম। তো অব্র ভাই আর রাজু এক টেবিলে ছিল, আমি আর নাহিদ এক টেবিলে ছিলাম। নাহিদ খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নতুন ভিডিও আবার দেখবেন, এইভাবে আমরা আছি।